আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে আমি বানাচ্ছি চিকেনের একটা রেসিপি, যেটা কিনা রাতের বেলা রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানোটাও কিন্তু খুব সহজ। তো প্রথমে আমি তেল গরম করে এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি, মানে এটাকে বেরেস্তা বানালাম। তো এটাকে একটু ঠান্ডা করতে দেব। আর ওই তেলের মধ্যেই যেটা কড়াইতে আছে আরেকটু আমি ওর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে ফোড়নে দেব তেজপাতা, এখানে নিয়েছি দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ, একটু থেঁতো করে নিয়েছি। আর একটু দেখো মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু এই মুহূর্তে আমি লোতে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব, কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এরকম লো ফ্লেমে আমি একটু আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। তো তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো চিকেন। তো এখানে আমি একদম অল্প চিকেন রান্না করছি, আর চিকেনটা স্কিন সমেত আছে। তো দেখো চিকেনটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করছি। গ্যাসটা এই মুহূর্তে আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস এটাকে দেওয়ার পরে দেখো আবারও আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষাচ্ছি। আর এদিকে দেখো যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তো সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখানে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে ভিজিয়ে রেখেছিলাম একটু আমন্ড, সেটাই খোসা ছাড়িয়ে দিলাম। আর সাথে একটু টক দই আর সামান্য একটু জল দিয়েছি। দেওয়ার পরে সেটাকে দেখো এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মোটামুটি এরকম একটা পেস্ট হয়েছে। তো এবারে যাব রান্নাতে। তো চিকেনটা বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করেছি। তো এরপরে আমি যে পেস্টটা বানালাম সেই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসটা এই মুহূর্তে আমি লোতে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু জল দেব, যেটা কিনা ওই মিক্সির বাটিটা ধুয়েই একটু জল দেব। তার আগে সামান্য একটু নুন আমি অ্যাড করলাম। তো নুনটা অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি জলটা কিন্তু অ্যাড করে দেব। ওই যে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো, বেশি জল লাগবে না। তো যাই হোক ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু আমি এবারে একটু ঢাকা দিয়ে লোতে রেখে দেবো, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে আসে। তো দেখো বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে বলা যেতে পারে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি দেওয়ার পরও কিন্তু আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু আমাদের চিকেন রেসিপিটা রেডি হয়ে যাবে। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়, বিশেষ করে রাতের বেলা রুটি, লুচি, পরোটার সাথে। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।